কবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 6:45 মতো। তো এতক্ষণ ভিডিও বানাইনি, তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর কালকে তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তারপরে তো আর কোনো ভিডিও বানানো হয়নি। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো সেদিনকে বাবুর সেরেলাকগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। তো এতদিন ধরেও মানে কোনো না কোনো প্রবলেমের জন্য আর কি মানে ভাজা হয়নি বা বাবুর খাবারটা এখনও রেডি করা হয়নি। তো এখন ভাবছি সেটাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। তো চলো আমি ওগুলো করে নিই। তো খাবারটা আগে রেডি করব ভাবলাম, তো হাজবেন্ড বললো একটু চা করতে, তো চা করেছি। এই যে চা বানানো হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে হচ্ছে বাবুর সেরেলাকটা বানাবো আর কি। তো চলো চাটা খেয়ে নিই। ভিডিওটা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। আর কে কে খাবে চা, চলে এসো আমার বাড়ি, চা আর মুড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে বাবুর সেরেলাকের যে বাদাম, সয়াবিন বীজ, তারপরে কাজু বাদাম, এগুলো ভাজতে লেগে গেছি। কি বলতো, আগে আমি আলাদা আলাদা করে রাখতাম, আলাদা আলাদা করে রাখলে ভাজতে আর কি সুবিধা হয়। তো শুকানোর সময় আলাদা রাখি, তুলে আবার আলাদা আলাদাভাবে রাখতাম। এইবারই সব এক জায়গায় রেখেছি। তো যাই হোক, তো অল্প আছে, অল্প অল্প করে ভেজে নিলাম। কারণ এই বাদাম আর এগুলো হালকা না ভাজলে না বাবু খেতে চায় না, মানে একটু গ্যাসের সমস্যা হয়ে যায়। তো হালকা করে অল্প করে ভেজে নিই, দিয়ে তারপরে বাদামের খোসাগুলো আর কি তুলে নিই, তারপরে আর কি ভাঙাতে দেওয়া হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিও ওয়াচ করো। আর তোমরা কারা কারা এরকমভাবে সেরেলাক বানাতে সেটা অবশ্যই কমেন্ট করো। আর আমি যদি কোনো ভুল করে থাকি তো সেটা একটু ধরে দিও প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো এই যে বাবুর খাবারটা বানানো হয়ে গেছে, আর এদিকে ময়দা মেখে নিলাম। তো আজকে রাত্রে ডিনারে হবে হচ্ছে পরোটা আর আলু ভাজা। তো বাবা আর ছেলে এই যে এখানে বসে আছে। তো এরা এই জায়গায় পড়া পড়া খেলছে। এটা কি? এটা কি? তো এই যে চলে এসেছি পরোটা ভাজতে, মানে এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে। তো রাজুদার পকেট পরোটা তো ভাজতে চলে আসলাম। কে কে খাবে চলে এসো, পরোটা আর আলু ভাজা। তো চলো বানিয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে পরোটা ভাজছিলাম, আর ভাজতে ভাজতে লাস্টে একটা ছোট্ট পরোটা হয়েছে। ছোটবেলায় আমরা কি করতাম, মা লাস্টে একটা ছোট্ট রুটি ভাজতো বা পরোটা ভাজতো, সেটা নিয়ে কাড়াকাড়ি হতো আমার আর দিদির মধ্যে। মানে ওই রুটিটার উপরেই সবার চোখ, মানে ওই রুটিটা আমার আমার এই নিয়ে মারামারি করতাম, গন্ডগোল করতাম। তোমরা কারা কারা এরকম করেছো আমাদের মতো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো এই পরোটা বানাতে গিয়েই আর কি মনে পড়ে গেল, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো, আলুটাও ভাজা হয়ে গেছে আমার। তো এবার খাওয়া দাওয়াটাও করে নেব। আলু ভাজা আর পরোটা গরম গরম শীতের দিনে বেশ ভালোই লাগবে। তো চলো খেয়ে নিই। তো দেখলেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এখন একটু বসে আছি, আর ভিডিওটা বেশি বড় করলাম না। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে পর্যন্ত সাপোর্ট করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আর এভাবে একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।